জীবন্ত নদী বলে ঘোষণা করা হয়েছে গঙ্গা নদীকে। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। 2017 সালে ভারতের উত্তরাখণ্ড হাইকোর্ট গঙ্গা ও যমুনা নদীকে জীবন্ত লিভিং এন্টিটি হিসেবে ঘোষণা করে, অর্থাৎ এই নদীরও আইনি অধিকার আছে যেমন একজন মানুষের। গঙ্গার প্রধান উৎস হল গোমুখ থেকে প্রবাহিত ভাগীরথী নদী, কিন্তু গঙ্গা নদী গঠিত হয় ভগীরথী ও অলকানন্দা নদীর সংমিশ্রণে, যেটা ঘটে দেবপ্রয়াগে। গবেষণায় দেখা গেছে গঙ্গার জলে এমন একটি ব্যাকটেরিয় ফাজ আছে যা জলের মধ্যে রোগ জীবাণু মেরে ফেলে। এই জন্যই গঙ্গার জল দীর্ঘদিন সংরক্ষণ করলেও দুর্গন্ধ হয় না। গঙ্গা নদী প্রায় 2525 কিলোমিটার দীর্ঘ। এটি ভারতের পাশাপাশি বাংলাদেশ দিয়েও প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে। প্রায় 40 কোটিরও বেশি মানুষ গঙ্গা নদীর উপর নির্ভরশীল, কৃষি, মাছ ধরা, পানীয় জল ইত্যাদির জন্য। গঙ্গা নদীর 3টি ভিন্ন নাম রয়েছে: হিমালয়ে ভগীরথী, সমভূমিতে গঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর পদ্মা, পশ্চিমবঙ্গে হুগলি নদী নামে পরিচিত। প্রাচীন নগরসমূহ যেমন বারাণসী, হরিদ্বার, প্রয়াগরাজ, পাটনা সব গঙ্গার তীরে গড়ে উঠেছে। বহু সংস্কৃতি ও সভ্যতা গঙ্গার পাড়েই গড়ে উঠেছে। নাসার মতে গঙ্গা নদীর জল পৃথিবীর কিছু জায়গার তুলনায় নিজস্ব পরিশোধন ক্ষমতা বেশি, যা অন্যান্য নদীর তুলনায় ব্যতিক্রম। পৌরাণিক কাহিনীতে গঙ্গাকে দেবী রূপে পূজা করা হয়, যিনি রাজা ভগীরথের আহ্বানে পৃথিবীতে নেমে আসেন। প্রতি বছর জানুয়ারিতে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে একটি বিশাল মেলা হয়, যেখানে লাখ লাখ তীর্থযাত্রী গঙ্গা ও সাগরের মিলনে স্নান করেন। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা কুম্ভ মেলার পরে। গঙ্গা নদীর 5টি পবিত্র সঙ্গম: বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা ও ধৌলিগঙ্গা এখানে মিশেছে। নন্দপ্রয়াগ, অলকানন্দা ও নন্দকিনী, কর্ণপ্রয়াগ, অলকানন্দা ও পিণ্ডার, রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ও মন্দাকিনী, দেবপ্রয়াগ, অলকানন্দা ও ভগীরথী এখানেই গঙ্গা নাম ধারণ করেছেন। এই রকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।